আমরা তো দুই ভাই। হুট করে যদি আমার আব্বা মরে যায় তাহলে তো সম্পত্তি সব ভাগাভাগি হয়ে যাবে না। সম্পত্তি ভাগাভাগি হয়ে গেলে আমরা দুই ভাই তো সব সমান সমান পাবো না। কিন্তু যেম্মাই হোক, ছোট ভাইতে আমার বেশি সম্পত্তির ভাগ নেয়াই লাগবে। যেরাম করে হোক আমি সম্পত্তির ভাগ বেশি নেবই। কিন্তু আব্বা মরে গেলে তো আর আমি পারবো না সম্পত্তির ভাগ বেশি নিতে। তাহলে কি করা যায়? কি করলে পরে আমার সম্পত্তির ভাগ বেশি নেওয়া হবে? বুদ্ধি একটা বার করতেই হবে। সম্পত্তির ভাগ আমি সমান সমান নিতে পারবো না, বেশি আমি নেবই। এই তো বুদ্ধি একটা পাইছি রে, বুদ্ধি একটা পাইছি। সম্পত্তির ভাগ তো আমি আব্বা মরে গেলে পরে সমান সমানের বাইরে নিতে পারবো না নে। এবার আব্বা বাইসি থাকতে থাকতে আমার কিছু এক্সট্রা সম্পত্তি করে নিতে হবে নিজের নামে, যাতে আব্বা মরে গেলে সেই সম্পত্তির ভাগ আমার ছোট ভাই দিয়া না লাগে। সকাল হলে পরে আব্বার কাছে চলে যাব। আব্বার কাছে যায় আমার প্রথম মিশন শুরু করে দেব। একের পর এক মিশন চালাতে পারলে পরে আমার সম্পত্তির ভাগ বেশি হয়ে যাবে না। সম্পত্তি সমান সমান ভাগ হবে দুই ভাইয়ের ভিতরে। এই যে আমি কিছুতেই মানতেই পারবো না। কোনো রকম সকালটা আগে হোক, তারপর আব্বার যায় ধরবো। কি রে কেলটু, কিছু কবি নাকি? হঠাৎ করে সামনে পরে আমার দাঁড়া পড়লি, কি হয়েছে রে? আব্বা আমি একটা সোনার চেন দেখেছি আব্বা। আমার এই সোনার চেন কেন তোমার কিনে দেওয়াই লাগবে। আমি দোকানে যা দেখে চেন কেন গলায় দিছিলাম, এত সুন্দর লাগতেছিল আব্বা। আব্বা গো, আমার চেন কেন কিনে দাও না কে? এ আবার এমন কি? একেন শোনার চেন তো সব করেছে তোর কেনার জন্য। কিনে দেবো নে, টেনশন করিস না, যা আমি আগে অফিসিতে আসি, আসার পরে টাকা দেবো নে, কিনে নিয়ে এসছে নে। তোমার মেলা ধন্যবাদ আব্বা, তোমার মেলা ধন্যবাদ। তুমি আমার সোনা আব্বা, লক্ষ্মী আব্বা। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি তাহলে এখন অফিসে যাচ্ছ, যাও। অফিসে আসার পরে টাকা দিয়ে নে, আমি কিনে নেবো নে। যাও যাও যাও, অফিসে যাও, দেখে চলে যাও। যাক, কাম হয়ে গেছে। 1 লাখ টাকার এক্সট্রা সম্পদ আমার হয়ে গেল। কেলটু, শুয়ে পড়বি নাকি রে? তোর সাথে তো কথা ছিল, সে কথা কওয়ার জন্য আসলাম। সারাদিন তো মেলা ব্যস্ত থাকি, তোর সাথে ঠিকঠাক মতো আলাপ আলোচনা করা হয় না। পরিমির একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে আসলাম তোর সাথে। আসো আব্বা আসো। কি হয়েছে? করিমের আবার কি হলো? করিম কিছু করেছে নাকি? এ করিম সাওয়ালটা দিন দিন বিয়াত হয়ে যাচ্ছে আব্বা। ওরা শাসন করার দরকার। তুমি তো আর কিছুই কও না। কি হয়েছে, কি করেছে কও তো। তুমি কিছু করতে না পারলে কও, আমি দেখতেছি। না রে কেলটু, উত্তেজিত হোস নে, সেই রকম কিছু না। আসলে করিমির আমি চাচ্ছি এটা ভালো স্কুলে ভর্তি করে ওরে হোস্টেলে রেখে পড়াশোনা করাবো। ও বাড়িতে থাকলে পরে ঠিকঠাক মতো পড়াশোনা করতে চায় না। তো সেই বিষয়ে তোর সাথে কথা বলতে চাচ্ছি। তো কি রে, ওকে একটা ভালো স্কুলে ভর্তি করে দিয়ে ওর কি রেখে দেবো নাকি হোস্টেলে? ওর হোস্টেলে রাখলে পরে মেলা টাকা খরচ হবে না, আমার ভাগ কমে যাবে, কাম করতে দেওয়া যাবে না। আরে না আব্বা, এ কি করছো? ও খামাখা ওর একটা ভালো স্কুলে ভর্তি করে হোস্টেলে রেখে পড়াশোনা করায় লাভ কি? ওরা কাম করো। ও যে সরকারি স্কুলে পড়তেছে, হলে তো ঠিক আছে। আর এনতে তো বেশি দূরও না, ও তো হাঁটি যাওয়া আসা করতে পারে। ও খামাখা ওইসব ভালো স্কুলে ভর্তি করে পড়াশোনা করার কোনো লাভ নাই। ও হেনে ঠিক আছে আব্বা, ও বাড়িতেই থাক। আসলে তোরও হোস্টেলে রাখে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করাইছি, তো তাই মনে করলাম ছোট সওয়ালটারা যদি ইংলিশ মিডিয়ামে পড়াতে পারি, তাহলে দুইজনই ইংলিশ মিডিয়ামে পড়লে ভালো লাগবে নিজের মনের কাছেই। ওই জন্যই করলাম। এবং তুই যদি করছিস, সরকারি স্কুল কাছে আছে, ভালো হচ্ছে, হাঁটি যাওয়া আসা করতে পারতেছে, তাহলে থাক। ও তাহলে আর ইংলিশ মিডিয়ামে ভর্তি করালাম না, ও এনেই পড়ুক নাকি? তুমি কি আমার কথা শুনে মন খারাপ করলে আব্বা? যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে তুমি ওর ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করো। আমি আরো করছিলাম ওর স্টুডেন্ট ভালো, তো পড়াশোনা তো ভালোই করতেছে, রেজাল্ট ভালোই হচ্ছে। খামা আগামার ইংলিশ মিডিয়ামে দিয়ে লাভটা কি? ও তো হেনে ঠিক আছে, সেই জন্যই করলাম আব্বা। ওর রেজাল্ট যদি খারাপ হইতে তাহলে না হয় অন্য জায়গায় দিতাম। রেজাল্ট তো ভালো আছে, থাক, ও হেনেই পড়াশোনা করুক। না রে, মন খারাপ করবো কে? তুই তো ঠিকই করেছিস, ও তো ভালো স্টুডেন্ট, ও তো রেজাল্ট ভালো করতেছে, তা খামাখা আমি ওর স্কুল চেঞ্জ করবো কে? থাক, ও এনেই থাক। আচ্ছা তাহলে শুয়ে পড়, আমি গেলাম। তাই গিয়ে আব্বা কিছু মনে করি নাই। এবার আব্বার কাছ থেকে অন্য কোনো ধান্দা বাইর করে টাকা নেব। আব্বা, আজ কয়দিন ধরে তোমার কেন কথা কব কব করতেছি, কিন্তু তোমার ফ্রি পাচ্ছি না, সেজন্য কথা কেন কওয়া হয় নাই। তুমি যদি এখন একটু ফ্রি থাকো আব্বা, তাহলে আমি তোমার সাথে কথা কেন করতে পারি। কি রে কেলটু, আরে তুই আমার সাথে কথা কবি, তার আবার আমার ফ্রি সময় লাগবে কি রে? আমি সব সময় ফ্রি আছি। কি হয়েছে, কি কবি ক? না মানে আব্বা, হয়েছে কি, আমরা 3 বন্ধু মিলে একটা ব্যবসা করবো বলে ঠিক করেছি। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। তা আমরা 3 বন্ধু মিলে যদি ব্যবসা করি, তাহলে 3জন একসাথে থাকা হবে না, 3জনের একই ব্যবসা হবে না, আনন্দের সাথে ব্যবসা কেন করতে পারবো না। তাছাড়া বড় সুবিধা আছে, 3জন ইনভেস্ট করলে পরে এক একজনের ইনভেস্টের টাকা পরিমাণও কম লাগতেছে। সেই জন্যই মনে করলাম ব্যবসা কেন করি। তাছাড়া বসে আর কতকাল থাকবো আব্বা, বয়স তো আর কম আসছে না, কিছু তো একটা করা লাগবে। তো তুমি যদি রাজি থাকো, তাহলে আমি ব্যবসা কেন শুরু করতে পারি আব্বা ওর সাথে। এ তুই ব্যবসা শুরু করবি, সে তো খুব ভালো কথা রে।
আমিও মেলাদিন ধরে ভাবিয়ে রাখেছি তোর কিছু একটা করতে দেবো, কিছু একটা করতে কব, কিন্তু আমারও সময় করে কোয়া হয় নাই। তোর কয় টাকা লাগবে ব্যবসা শুরু করতে? এখন শুয়ে পড়, কালকে কয় টাকা লাগবে আমার কাছে কষে নে, আমি তোর ব্যবসা করতে টাকা দেবো নে, চিন্তা করিস নে। শুয়ে পড়, কালকে আমার কাছে টাকা নিয়ে নিসে নে। কাম হয়ে গেছে রে, কাম হয়ে গেছে। আরে আমার বেরেনের কাছে আমার আব্বা জিরো, আমার আব্বা ধরা খেয়ে গেছে আমার কাছে। আরে ব্যবসা করার নাম করে আব্বার কাছে 50 লাখ টাকা নেব, টাকা নিয়ে টাকা আমার অ্যাকাউন্টে রেখে দেবো, ব্যাংক অ্যাকাউন্টে তুলে দেবো। কিছুদিন পরে কব আব্বা ব্যবসায় ধরা খাইছি, লস হয়ে গেছে, মাল ইম্পোর্ট করতে চাইছিলাম, সে মাল আর আসে নাই, টাকা দিয়ে ফেলেছি, টাকা ধরা খেয়ে গেছি। তারপর ঠিক আমার আব্বা বুঝে যাবে নি, এদিকে আমার 50 লাখ টাকা হয়ে যাবে নি। যাই এখন ঠান্ডা বেরোলে শুয়ে পড়ি। এইরকম করে টাকা পয়সা ঘুষা ফেলতে পারলি পরে আব্বা মরে যাওয়ার পরে আমার আর কোনো চিন্তাই থাকতে জানে। ছোট বাচ্চাদের সম্পত্তির ভাগাভাগি তখন যা পারি করবো না। আমার তো নগদ সম্পদ থাকবে না ব্যক্তিগত, তাতেই কাম হবে না। শুয়ে পড়ি এখন।